বহরমপুর বাইপাসটা এত সুন্দর লাগছে দেখতে। পাপ্পুদা ডাবায় দাঁড়িয়েছি, ওয়াশরুম গেলাম, এখন চা খাবো। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। ওয়েলকাম টু সিকিম। রাস্তাটার অবস্থাটা একবার দেখো, এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে এটা আস্তে আস্তে কতটা উপর দিকে উঠছে। তো সন্ধ্যে 6টা বাজে আর আমরা এখন মাঙ্গানে পৌঁছে গেছি। গুড মর্নিং সবাইকে। কিন্তু এখন রাত্রি 1টা বাজে, এখনো কিন্তু মর্নিং হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খেতে বসে একটা প্ল্যান হয়েছে যে অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, তাই জন্য আমরা ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি সিকিম। আর রাত্রি 1টা বাজে কিন্তু, আর দেখাচ্ছে আমরা পৌঁছাবো যেখানে যাব, দেখাচ্ছে বিকেল 5:30টায় পৌঁছাবো। এবার দাঁড়াবো অনেক জায়গায়, দেখা যাক। তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তো ভাবলাম ঘুরে আসি, 2-3 দিনের জন্য কোথাও একটা ঘুরে আসি, তাই বেরিয়ে পড়েছি। তো রাস্তায় কিন্তু তেমন একটা ট্রাক নেই, কিন্তু রয়েছে মোটামুটি, খুব জ্যাম নেই কিন্তু এখন অবধি। আর ভাবলাম চলো, পাহাড়ে তো এখন একটু বরফ পড়ছে, তো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আর আমরা নিজেরাও একটু ঘুরে আসি। তো আমরা আধ ঘন্টা আসার পর এখন আমরা 4 লেন রাস্তা পেয়েছি। আর রাস্তায় কিন্তু তেমন খুব একটা ট্রাক নেই, তবে রয়েছে মোটামুটি। আর এই রাত্রিবেলা বেরিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। তো দুপুরবেলা হঠাৎ প্ল্যান হয়েছে, গোছগাছ করে একদম বেরিয়ে পড়েছি। বাঁ দিকে চলে গেল কল্যাণী এমস, আর সামনেই 2 কিলোমিটার পর একটা টোল বুথ আসবে। সামনেই টোল আসছে, আর টোলে একটু জ্যাম রয়েছে, আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। ডাকছে এদিকে, বাঁ দিকে। যাক, এদিকে ডাকলো, তো আমরা এখন এই বাঁ দিকের লেনটায় চলে এসেছি। আমাদের আজকের প্রথম টোল। আর রাত্রি দেখো 1:40 বাজে। কৃষ্ণনগর এখান থেকে সোজা। রাত্রিবেলা বেরোলে না, এটাই একটা প্লাস পয়েন্ট যে রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। আর তোমার রাস্তায় এত টোটো গাড়ি, তারপর যেসব মার্কেট জায়গাগুলো, সেই বাজারের জায়গাগুলো, মার্কেটগুলো, সেগুলো এই সময় থাকে না। তো সেই জন্য রাস্তা বেশ ফাঁকা থাকে আর বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। রাস্তা বেশ ফাঁকা কিন্তু এখন। আর এখন রাত্রি 2:30 বাজতে চললো। আমরা কিন্তু কৃষ্ণনগর ক্রস করে চলে এসেছি। এই লাইট গুলো এত সুন্দর লাগছে না, পুরো পতাকার কালার, একদম খুব সুন্দর দেখতে লাগছে। আর এই রাস্তার মধ্যে না প্রচুর আবার ড্রাম দিয়ে জিগজ্যাগ করা থাকে, তাই গাড়িগুলো কিন্তু স্লো মুভমেন্ট করে। এখন রাত্রিবেলা সেগুলো থাকে না, সেগুলো সরিয়ে রাখে। এখন ঘড়িতে না 3টে মতো বাজে, 3:02। আর আমরা রেজিনগর ক্রস করে এলাম। আর এখন দেখছি কলকাতা যে ভলভো বাসগুলো যাচ্ছে শিলিগুড়ি থেকে, সেই বাসগুলো ক্রস করছে। অনেকগুলো ক্রস করে গেল, শ্যামলী গেল 2-3টে, পৌলমী, ইজি রাইড, অনেকগুলো গাড়ি গেল।
হচ্ছে এখান থেকে 261 কিলোমিটার, আর মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। না আর কিছুক্ষণ পর বহরমপুর ঢুকে যাব। 3:16 বাজে। বাঁ দিকে চলে গেল বহরমপুর টাউন। আগে বাঁ দিকের রাস্তাটা দিয়েই যেতাম, আর এই ডান দিকের রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেটা কিন্তু নতুন রাস্তা। এটা বহরমপুর বাইপাস। আমাদের বহরমপুর আসতে সময় লাগলো কিন্তু তোমার ওই 2 ঘন্টা 17-18 মিনিট। বহরমপুর বাইপাসটা এত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি পাপ্পুদা ধাবা। এই যে এখানে একটু দাঁড়াবো, চা খাবো, তারপরে যাব। চা কিন্তু ফ্লাক্সে নিয়ে এসেছি আমি। এখন আমরা দাঁড়ালাম, একটু ওয়াশরুম গেলাম, আর এখন জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এসব কিনছি। পাপ্পুদা ধাবায় দাঁড়িয়েছি, ওয়াশরুম গেলাম, আর এখন চা খাবো। তবে চা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছি, ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। ওটা পুরো খুলতে নেই বাই দ্য ওয়ে। না, এটা ওটা পড়ে যায় গায়ের মধ্যে। এখনো ধোয়া উঠছে চাটা। এই দেখো চা, গরম গরম চা। তো আমরা এখন পাপ্পুদা ধাবায় দাঁড়িয়েছিলাম, একটু ওয়াশরুম গেলাম, আর চা তো নিজে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফ্লাক্সে করে। তো সেই চা খেলাম আর বেরিয়ে পড়লাম। পাক্কা 10 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা। রাস্তা এখন মোটামুটি বেশ ফাঁকা। সামনেই আসছে মোরগ্রাম। এই যে বাঁ দিকে চলে গেল রামপুরহাট। বাঁ দিকে রাস্তা, ওই যে ট্রাকটা ঢুকছে এটাই হচ্ছে মোরগ্রাম। আর বাঁ দিকে চলে গেল রামপুরহাট, পানাগড়। আগের বারেও যা রাস্তা ছিল এবারেও তাই, কোনো পরিবর্তন হয়নি। এই বাঁ দিকের রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, এখনো ডান দিকে লেনটা দিয়েই গাড়ি চলছে। রাস্তায় আস্তে আস্তে লোকজন দেখছি হাঁটাচলা করছে, সাইকেল নিয়ে, টোটো নিয়ে। এতক্ষণ যে ফাঁকা রাস্তাটা পাচ্ছিলাম, আর একটু পর থেকে কিন্তু পাবো না। এই বহরমপুর ফারাক্কা টোল। এবার ফারাক্কা ব্রিজে আমরা উঠবো। এখন 4:50 মতো বাজে, আর এখনো কিন্তু সকাল হয়নি। এই যে ফারাক্কা ব্রিজে আমরা এখন ঢুকলাম। একদম পাক্কা 4:50 বাজে ঘড়িতে। তো কলকাতা থেকে ফারাক্কা আসতে আমাদের সময় লাগলো কিন্তু 4 ঘন্টা মতো। আর আমরা 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম ওই পাপ্পুদা ধাবাতে, ওয়াশরুম গিয়েছি আর চা খেয়েছি। তো চাটা তো নিজেরাই বাড়ি থেকে নিয়ে এসেছি। তো 4 ঘন্টার মধ্যে আমরা ফারাক্কা কিন্তু পৌঁছে গেছি। বাঁ দিকে চলে গেল মালদা টাউন, আর আমরা এখন মালদা বাইপাস দিয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে না সকাল হচ্ছে, মানে এখন ঘড়িতে 5:21 বাজে, আর আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার হচ্ছে। আস্তে আস্তে সকাল হচ্ছে, এই সাইডগুলোতে বোঝা যাচ্ছে একটু একটু করে। রাত 1টায় বেরিয়ে আর এখন ঘড়িতে 5:23 বাজে, আমরা কিন্তু মালদা পৌঁছে গেছি। দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে দেখো ভোর হচ্ছে, এখনো তেমন ভালোভাবে আলো ফোটেনি।
আর 10 মিনিট 15 মিনিট পর একটুখানি আলো বেশ ফুটবে চারিদিকে, হালকা হালকা আলো দেখা যাচ্ছে, মানে ভোরের আলোর কথা বলছি আমি। কিন্তু সকাল হয়ে গেছে আর 5:30 মতো বাজে, আর বাইরে না কুয়াশা রয়েছে দুপাশে, যেহেতু মাঠ রয়েছে, আম গাছ রয়েছে, ওই জন্য একটু বেশ কুয়াশা কুয়াশা এই জায়গাটা। এই যে জায়গাটা একটু, আর এমনিতেও না তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু বাইরে, এইটা আমার বেশ ভালো লাগে। এই সকাল হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে, কারণ বাড়িতে তো দেখাই হয় না, তখন তো সবাই আমরা ঘুমোই। পাশে দেখতে পাচ্ছি প্রচুর ডাঁটা গাছ, আর ডাঁটা ধরে আছে গাছগুলো পুরো ভর্তি। আম গাছগুলোতে দেখলাম মুকুল এসছে, এক গাছ করে মুকুল হয়েছে। আর ডালখোলা এখান থেকে 104 কিলোমিটার। এই যে বাঁদিকে সব গাছগুলো ডাঁটা গাছ, সজনে ডাঁটা। আমরা এখন রায়গঞ্জ বাইপাসে উঠছি, আর এই রায়গঞ্জ বাইপাস কিন্তু আমরা এবার প্রথম এটা দিয়ে যাচ্ছি। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এটা খোলা ছিল না, তো এবার আমরা এটা প্রথম যাচ্ছি এটা দিয়ে। 6:21 বাজে, রায়গঞ্জ বাইপাস। এখানে প্রচুর ভুট্টা গাছ। এখন 7টা বাজে আর আমরা এখন ডালখোলা ক্রস করছি। শিলিগুড়ি আর বেশি দেরি নেই আমাদের, আর একটু পরেই পৌঁছে যাব। আগেই ডালখোলা ক্রস করতে কত সময় লাগতো আমাদের। তো এখন দুপাশে শুধু ভুট্টা গাছ, একটু পরেই শুরু হয়ে যাবে চা পাতা গাছ। আর সবাইকে কিন্তু গুড মর্নিং, কারণ এখন 7:30 বাজে, আর এখান থেকে আর 2 ঘন্টা লাগবে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। ডালখোলার পর থেকে না একদম রাস্তা ভালো না, একদম গর্ত, মানে রাস্তা ভাঙা। মানে এই রাস্তাটা তো কোন যুগ থেকে দেখছি, মানে এই রাস্তাটা ঠিক করেনি। এখান থেকে শিলিগুড়ি এখনো 117 কিলোমিটার। রাস্তাটা দেখো একবার, কত ভাঙা ভাঙা। তো এতক্ষণ ভালো রাস্তায় আসার পর এরকম একটা রাস্তা পেয়েছি। এটা হচ্ছে কিষানগঞ্জ, একদম ভালো না, যাচ্ছে তাই অবস্থা রাস্তাটার। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কিন্তু বিহারে এন্ট্রি করেছি। এখন আমরা বিহারের ওপর দিয়েই যাচ্ছি, এটা কিষানগঞ্জে ঢুকলাম। এই যে আই লাভ কিষানগঞ্জ। আমরা এখন বিহারের ওপর দিয়ে যাচ্ছি। এই যে नीतीश कुमार, बिहार है तैयार। নীতিশ কুমারের ফটো লাগানো রয়েছে এখানে। বিহার ক্রস করছি, দুপাশে দেখছি শুধু নীতিশ কুমারের ফটো লাগানো রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী তো, তাই জন্য। আর এখান থেকে শিলিগুড়ি কিন্তু 100 কিলোমিটার, পুরো 100। আর এটা বাঁদিকে চলে গেল কিষানগঞ্জ স্টেশন। বাঁদিক দিয়ে না ট্রেন যাচ্ছে, আর আমরা এখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। সুন্দর লাগছে দেখতে। এই যে লাল রঙের ট্রেনটা যাচ্ছে। আধ ঘন্টা আসার পর এবার একটু রাস্তাটা কিন্তু ভালো হয়েছে। যা রাস্তায় এলাম বাবা, দুপাশে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকে, কিন্তু মাঝে মাঝে আবার ভুট্টা গাছ, তারপর আলু, এইসব কুমড়ো এইসব আসছে। আর এখন আবার চা বাগান এসছে। এত সুন্দর লাগছে না চা বাগানটা দেখতে। আর এখান থেকে 40 মিনিট মতো লাগবে শিলিগুড়ি। আবার ফ্লাক্স থেকে চা বার করেছি। আমরা এখন লুচি আর ঘুগনি খেলাম এমনি একটা ছোটখাটো দোকানে। আর এখন ফ্লাক্সের চাটা আবার বার করেছি খাওয়ার জন্য। এখন কিন্তু ভালো গরম আছে এখন অবধি। আমরা এখন শিলিগুড়ি যাব।
এখান থেকে শিলিগুড়ি লাগবে আর 40 মিনিটের মতো। তো ওখানে আমরা একটা হোটেল নিয়েছি, ওখানে একটু ফ্রেশ হব, তারপর ওখান থেকে বেরোবো। তো কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। এখন না 9:20 মতো বাজে, একটু দেরি হয়ে গেল কারণ আমরা তোমার একটু দাঁড়িয়েছিলাম, একটু লুচি ঘুগনি খেলাম, খিদেও পাচ্ছিল, তাই জন্য একটু দেরি হলো। তো এখন এখান থেকে দেখাচ্ছি শিলিগুড়ি আর 25 মিনিট। আমরা এখন সিটি সেন্টার ক্রস করছি। এই যে সিটি সেন্টার, ডিক্যাথলন, শপার স্টপ, স্পেন্সার এখন খোলেনি, এখন তো 9:30 বাজে সবে। আমাদের হোটেল চলেই এসেছে আর 2 মিনিট। তো আমরা শিলিগুড়িতে তোমার ঢুকেছিলাম, হোটেলে ঢুকলাম 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টা মতো লাগলো আমাদের। ফ্রেশ হলাম, স্নান করে নিলাম সবাই, তারপর আবার এখন এখান থেকে বেরোচ্ছি। তো এখন আমরা যাব মাঙ্গান। তো মাঙ্গান এখান থেকে সময় দেখাচ্ছে 5 ঘন্টা 10 মিনিট। এটা আরো সময়টা বাড়বে কারণ আমরা দাঁড়াবো, লাঞ্চ করব, তারপর রাস্তায় পাহাড় তো বুঝতেই পারছো। এখন ঘড়িতে কিন্তু 11:30 মতো বাজে, আর যেতে সময় লাগবে কিন্তু 5 ঘন্টারও বেশি। তো এখন চলো যাওয়া যাক, কারণ একটু ফ্রেশ হওয়াটা খুব দরকার ছিল, তাই জন্য আমরা হোটেল নিলাম। তো হোটেল নিয়ে প্রপার ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর স্নানটা করেছি তো বেশ ভালো লাগছে, কারণ সারা রাত জেগে রয়েছি, তো বেশ ভালো লাগছে। এখন আমরা সেবক রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই সেবকের কালী মন্দির আসবে। প্রত্যেকবারই আমরা ক্রস করি কিন্তু কোনোবারই আমাদের যাওয়া হয়নি। আর এখানে কিন্তু শিলিগুড়িতে কিন্তু তেমন গরম পড়েনি, মানে ওনারা বললেন যে আমাদের এখানে এরকমই একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে এখন অব্দি। না, আমাদের যেরকম গরম পড়ে গেছে সেটা কিন্তু এখনো পড়েনি। এই ফ্লাইওভারটা এখনো তৈরি হয়নি, এটা অনেক লম্বা ফ্লাইওভার তৈরি হচ্ছে একটা। আর এই ফ্লাইওভারটা হয়ে গেল না, নিচের জ্যামটাও কমে যাবে। আমরা এখন শুকনার জঙ্গল ক্রস করছি, আর গাছের পাতাগুলো না অতটা সবুজও নেই এখন, কারণ ওটা শুকনো শুকনো লাগছে যেন গাছগুলো, মানে নামটার সাথে যেন গাছটা, মানে নামটার সাথে যেন মনে হচ্ছে জঙ্গলটা পুরো ম্যাচিং করে গেছে। এই দেখো এখানে এলিফ্যান্ট ক্রস করে। এই গাছগুলো বর্ষাকালে একদম পুরো সবুজ হয়ে থাকে, আর এখন যেহেতু তোমার বসন্তকাল, তাই জন্য পাতাগুলো না সব ঝরে ঝরে পড়ছে, আবার নতুন পাতা গজাবে। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। কালকে রাত্রিবেলা 1টার সময় বেরিয়েছি, এখনো কিন্তু 12 ঘন্টা হয়নি, 10-10.5 ঘন্টা মতো। তার মধ্যে আমরা দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, তোমার স্নান করেছি, সব ফ্রেশ হয়েছি। তো আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু পাহাড়ে পৌঁছে গেছি। সেবকের এখানটা একটু জ্যাম রয়েছে, রেল ব্রিজের জ্যাম এটা, তো আস্তে আস্তে গাড়িগুলো চলছে, দাঁড়িয়ে নেই কিন্তু। তো আমার ডান দিকে কিন্তু তিস্তা নদী শুরু হয়ে গেছে, কিন্তু দেখাতে পাচ্ছি না যেহেতু আমি বাঁ দিকে বসে রয়েছি, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না। আর আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি। সামনেই সেবকের কালী মন্দির, এইটা হচ্ছে কালী মন্দির। সবাই এই যে উঠছে ওপরে, সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় অনেকটা। জয় মা, সবাইকে ভালো রেখো, রক্ষা করো। খুব জাগ্রত শুনেছি সেবকের কালী মন্দির। রংপো এখান থেকে 52 কিলোমিটার, আর কালিম্পং কিন্তু 42 কিলোমিটার, গ্যাংটক 92 কিলোমিটার, মানে সবগুলোই 2 দিয়ে রয়েছে। মোটামুটি কিছুটা রাস্তা ঠিক করেছে, কিন্তু কোথাও কোথাও কিন্তু এখনো ভাঙা রয়েছে। যা অবস্থা করেছিল এখন তো তাও অনেকটা ঠিক। মানে দেখলাম পাঁচিলগুলো, মানে পাহাড়ের গাগুলো কত উঁচু অব্দি জল উঠেছিল, পুরো দেখে বোঝা যাচ্ছে, পুরো চেঁচে একদম নামিয়ে নিয়ে এসছে। না এখানে অবস্থাটা কি হয়ে রয়েছে এখনো অব্দি। এখানে ফলিং বোল্ডার জোন, ও বাবা, সব লাইন দিয়ে বাঁদরগুলো বসে রয়েছে। পাহাড়গুলো না কেটেছে, বাঁদিকে পাহাড়টা কেটে রাস্তাটা চওড়া করছে।
রাস্তাগুলো মাঝে মাঝে বেশ খারাপ আসছে, আর এই জায়গাগুলো না পাথর কেটেছে সব, রাস্তাগুলো চওড়া করা হবে। কোথাও কোথাও কাজ চলছে, চওড়া হলে বেশ ভালোই হবে, কারণ রাস্তা অনেকটা ছোট হয়ে গেছে। আর মাঙ্গান কিন্তু এখান থেকে এখনো 101 কিলোমিটার। সামনেই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সিটং অহলধারা, এই বাঁ দিকটা দিয়ে চলে গেল। এখানে কি সুন্দর ফুলের সব গাছ বিক্রি হচ্ছে, অনেকে গাছ নিয়ে যাচ্ছে গাড়ি করে। কালকে এখনো আমরা প্ল্যান করিনি, ভাবো। আর এখন আমরা পাহাড়ে কোথায় উঠে অনেকটা উপরে উঠে চলে এলাম। এটাই বলে উঠলো বাই তো কটক যাই, কিন্তু কটক নয়, উঠলো বাই তো সিকিম যায়। রাস্তাটা একদম ডাউনে নামলাম, এবার আমরা আপে উঠবো। তিস্তা এখান থেকে 8 কিলোমিটার। এইখানে আবার অনেক জায়গায় লেবু বিক্রি হচ্ছে। তিস্তা ঢোকার খানিকটা আগে থেকে লেবুগুলো বিক্রি হয়। এখানে রাস্তাটা বেশ খারাপ, বাদিকটাই পাথরগুলো বেঁধে রাখছে, এটা কিন্তু কাটেনি, এটা কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে। আর ডান দিকে রাস্তাটা তো পুরো উড়ে গেছে। এগুলো করতে অনেকটাই সময় লাগবে। মাঝে মাঝে রাস্তাগুলো আসছে বেশ খারাপ, কিন্তু এখনো পুরোপুরি ভালোভাবে ঠিক করে রাস্তাগুলো মেরামতির কাজ হয়নি, সময় লাগবে এগুলো। তার সামনেই তিস্তা বাজার আসছে, আর ওই দেখো সামনে তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে। এখন আমরা তিস্তা ব্রিজ ক্রস করছি। এই গাড়িটা না ইউপি থেকে এসছে, এই বাইকটা ইউপির নাম্বার দেখা যাচ্ছে। এখানে ফটো তোলা চলছে, সব গাড়িগুলো দাঁড়িয়েছে, অনেক গাড়ি এখানে। এখানে কিন্তু রাফটিংও হয়, ওই জন্য বোটগুলো সব গাড়ির ওপর তোলা রয়েছে, এখান থেকে নিয়ে নিচের দিকে নিয়ে যায়। বাঁ দিক দিয়ে আমরা যাব গ্যাংটক, আর তোমার ডান দিকে এই রাস্তাটা চলে গেল এই যে ওয়েলকাম টু কালিম্পং, এটা চলে গেল কালিম্পং এর দিকে। মেঘলা ওয়েদার, বেশ রোদ ঝলমলে থাকতো, বেশ ভালো লাগতো। মেঘলা ওয়েদার কিরকম লাগছে, ভালো লাগছে না একদম দেখতে। 2023-এ যখন গুরুদাম্মা লেক এসেছিলাম নর্থ সিকিম, তো তখন কিন্তু রাস্তাগুলো যথেষ্ট ভালো ছিল। তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে, তখন কিন্তু রাস্তা এতটাও খারাপ ছিল না। আর এই যে বাঁ দিকে যেসব ভেঙে গেছে রাস্তাগুলো, সেগুলো সব ঠিক ছিল। কিন্তু এখন তো সব, মানে আমরা যখন এসছি তার কয়েক মাস পরেই, 2-3 মাস পরেই এরকম এই ইনসিডেন্টটা হয়েছিল। তারপর সব ভেঙে চুরে এক এককার হয়ে গেছে। তো প্রত্যেক বছরই কিন্তু আমি সিকিম আসি। তো আগের বছর তো যেতে দেয়নি, শুধু লাচুম আর ইয়ামথাম ভ্যালি গেছিলাম। তো এবারে চলো যাচ্ছি লাচেন আর গুরুদাম্মা লেক। যদি যেতে দেয় তাহলে যাব, অতি অবশ্যই তোমাদের দেখাবো সবকিছু, যে রাস্তাগুলো এখন কেমন আছে। এখানে ওপর থেকে পাথর পড়ে, তাই জন্য এই নেটটা লাগিয়ে রেখেছে, ওই নেটেই পাথরগুলো আটকে রয়েছে। এই সামনেই আসছে কিরনে বাজার, তো আমরা কিন্তু প্রত্যেকবার ওখানে কিন্তু খেয়ে যাই, মানে ধরে রাখো ওখানেই আমরা মোটামুটি লাঞ্চটা করি। আর এত ভালো খাবার, ওর মাটনটা তো দারুণ করে, তো আমরা প্রত্যেকবার এখানেই খাই। তো এবারেও সেই লাঞ্চের টাইম হতে চললো, আমরা আজকে লাঞ্চ ওখানেই করব। 1:16 বাজে এখন ঘড়িতে। বাঁদিকে হোটেল সিমরান, আর এখানে পার্কিং করব। তো 1:20 মতো বাজে, আর লাঞ্চের টাইম। তো এখন পৌঁছে গেছি কিরনে বাজারের হোটেল সিমরান। আমার পিছনেই দেখো দেখা যাচ্ছে হোটেল সিমরান। আর গাড়ি থেকে যখন নামলাম না, এত সুন্দর একটা মাটনের গন্ধ বেরোচ্ছে যে বলে বোঝাতে পারবো না, দারুণ গন্ধ। মানে ওতেই মনে হচ্ছে খিদেটা আরো বেশি বেড়ে গেছে এখন। তো যাই ঝটপট খেয়ে নিই,
তা আমাদের লাঞ্চে অর্ডার করেছি রুটি, মটন কষা আর একটা মটন থালি। অনেক কিছু দিয়েছে, এতগুলো সব সবজি রয়েছে আর পাঁপড়, আর তার সাথে যে স্পেশাল চাটনিটা। তা আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। আমরা রুটি, মাংস, একটু রাইসও খেয়েছি। স্টিকি রাইসটা এত ভালো খেতে ছিল না, তো সেই জন্য খেয়ে এখন পেট পুরো ভর্তি। তারপর ওখানে দাঁড়িয়ে একটু চিপস কিনলাম, কয়েকটা চিপসের প্যাকেট, তারপর একটা তেঁতুল কিনলাম। এখন আমরা আবার যাচ্ছি তোমার মঙ্গানের দিকে। তো এখান থেকে এখনো যেতে তোমার 3-3.5 ঘন্টা মতো লাগবে। কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে এখানে। তো আমরা এখন রংপো পৌঁছে গেছি, আর রংপুর এটা ব্রিজ, এটা ক্রস করলে ওই দিকটা সিকিম আর এই দিকটা ওয়েস্ট বেঙ্গল। সামনে এই পাহাড়, আর আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল, আর আমি ঠিক মধ্যখানে দাঁড়িয়ে রয়েছি, আর এই দিকটা হচ্ছে সিকিম। গ্যাংটক এখান থেকে 38 কিলোমিটার। তো এখন আমরা সিকিমে ঢুকছি। ওয়েলকাম টু সিকিম। দুপুর 3টের মধ্যে এখন আমরা সিকিমে ঢুকে গেলাম। রাত্রি 1টার সময় কিন্তু বেরিয়েছি। সোজা চলে গেল গ্যাংটক, আর আমরা এখান থেকে বাঁ দিকে ঘুরে গেলাম, কারণ আমরা যাব সিংথাম হয়ে মঙ্গন। সিংথাম হয়ে রাস্তাটা না আগে বেশ খারাপ ছিল, এখন একটু তাও ভালো হয়েছে। এই রাস্তাটা দিয়ে মঙ্গন গেলে তো অনেকটাই সময় কম লাগে, আর গ্যাংটক হয়ে ঘুরে গেলে অনেকটাই সময় বেশি লাগে, কিলোমিটারটাও বেশি। তা আগের বারে যখন গেছি বা তার আগের বারেও যখন গেছি তখন রাস্তাগুলো অনেকটাই খারাপ ছিল। রাস্তাটার অবস্থাটা একবার দেখো। আগে পুরো রাস্তাটাই মোটামুটি এরকম ছিল, এখন তো তাও অনেকটা দেখছি ঠিক করেছে। এইখানে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে গেল সাউথ সিকিম, আর ডান দিকে চলে গেল নর্থ সিকিম, মঙ্গন, চুংথাম, লাচুম, লাচেন। তো আমরা এখন ডান দিকে যাচ্ছি। ডান দিকে রাস্তাটা এটা। রাস্তাটা কিন্তু খুবই খারাপ, কিন্তু হ্যাঁ সময়টা অনেকটা কম লাগে এই দিক দিয়ে গেলে, তাই জন্য আমরা এই দিকটা দিয়েই যাই। কারণ দেখাচ্ছি 37 কিলোমিটার যেতে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগবে। খুবই দুর্গম রাস্তা, কিন্তু ওই বাঁ দিকে যে রাস্তাটা দেখাচ্ছিল সাউথ সিকিমের দিকে, ওই দিকে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি চলে গেছে, আর এইদিকে দেখছি আমরা একাই যাচ্ছি, এখন অব্দি গাড়ি দেখতেই পাচ্ছি না। এই রাস্তাটা এখন যথেষ্টই খারাপ রয়েছে, আর মাঝে মাঝে এক একটা জায়গা আছে খুব সরু রাস্তা, একটা করে গাড়ি ক্রস করছে, একটা গাড়ি দাঁড়াচ্ছে। এখন 2-1টা গাড়ি দেখতে পাওয়া গেছে, কিন্তু রাস্তায় গাড়ি কিন্তু খুব কম চলে এই রাস্তাটাতে। ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম আসছে, যাচ্ছে তাই অবস্থা। তাও আজকে একটু ভালো যে রবিবার তো সবার ছুটির দিন, কাজ হচ্ছে না রাস্তায়। কাজ হলে না তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই রাস্তাটা কিন্তু সত্যিই খারাপ রাস্তা, মানে আগে খারাপ ছিল, এখন যেন মনে হচ্ছে আরো বেশি খারাপ হয়ে গেছে, পুরো ভেঙে গেছে। এখানটা লেগে যাবে, আর বাঁ দিকে যা বা ডান দিকে। হ্যাঁ এখানে বাঁ দিক দিয়ে যেতে হবে। এই যেটা ছোট্ট ফলস দেখা গেছে, আর প্রচন্ড উঁচু নিচু উঁচু নিচু, এত আপ ডাউন রাস্তাটা না। ওপরে যে রাস্তাটা আসছে ওইদিকে ওটা চলে গেল গ্যাংটক, আর এই দিক দিয়ে আমরা নিচের দিকে নামছি মঙ্গন, আর আমরা এলাম চুংথাম, আমরা এলাম সিংথাম হয়ে। তো ওপর দিক দিয়ে আসছে গ্যাংটক হয়ে, আর আমরা আমাদের ঠিক পিছন দিক দিয়ে আছে সিংথাম হয়ে, আর আমরা সোজা যাচ্ছি এখন মঙ্গন। তো মঙ্গন এখান থেকে আর 57 মিনিট। আবার সেই এমনি রাস্তা এসছে, ওইদিকে যে গাড়িগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। কিভাবে এখানটা উঠতে হচ্ছে দেখাই যাচ্ছে না, এদিকে যে গাড়িগুলো নিচ দিকে নামবে।
মানে এমন রাস্তাটা ওখানটা এতটাই ডাউন। আর আমরা এদিক দিয়ে এলাম আপে, এমন উঠছি যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন 5:11 মতো বাজে, এখনো দেখাচ্ছে আধ ঘন্টা, মানে 32 মিনিট মতো সময় লাগবে আমাদের পৌঁছতে। রাস্তা একটু ভালো হয়েছে, যদি এরকম রাস্তা হতো তাহলে তো কতক্ষণে পৌঁছে যেতাম। যা রাস্তা দিয়ে আমরা এলাম, বাবা ডেঞ্জারাস রাস্তা সব। এবার পুরো রাস্তাটাই জিগজ্যাগ। এই যে হেয়ার পিন ব্যান্ড, আধ ঘন্টা। একটু রাস্তা ভালো পেয়েছিলাম, আবার এই পাথর পাথর শুরু হয়ে গেছে। এখন আমরা মাঙ্গান ঢুকে গেছি, আর মাঙ্গানে ঢুকে ওই গেটটার ওখানে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকে তেল নেওয়া হয়ে গেছে, পুরো ফুল ট্যাঙ্ক তেল নিয়ে নিয়েছি। আর এখন এখান থেকে আমাদের হোমস্টে এখনো 4.1 কিলোমিটার। আমরা এখান থেকে ওপরে যাব, এই ওপর দিকে তোমার হসপিটাল, হেলিপ্যাড গ্রাউন্ড, এখান থেকে 3 কিলোমিটার আমাদের হোমস্টে। এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবে যে এটা আস্তে আস্তে কতটা উপর দিকে উঠছে। মাঙ্গান মার্কেট থেকে আমাদের এই হোমস্টে যাওয়ার যে 3 কিলোমিটার রাস্তাটা না, এটাও কিন্তু বেশ খারাপ। যেমনি খাড়াই, বেশ অনেকটা উঁচুতে যেতে হচ্ছে, আর তেমনি রাস্তাটাও খারাপ। রাত্রি 1টায় কলকাতা থেকে বেরিয়েছি, আর এখন অব্দি 6টা বাজেনি, মানে দেখাচ্ছে যে 5:52-তে আমরা পৌঁছে যাব। তো সন্ধ্যে 6টা বাজে, আর আমরা এখন মাঙ্গানে পৌঁছে গেছি, আমাদের হোমস্টে, ব্লোলি হোমস্টে। তো প্রত্যেকবার কিন্তু আমরা এর নিচে থেকে গেছি, তো এবারে তখন ওই ওপরটা তৈরি হচ্ছিল, আর এবারে ওপরটা তৈরি হয়ে গেছে, তো আমরা এখন ওপরের রুমটাতে আছি। তো রুমটা কিন্তু ভালো, বেশ ছোট, কিন্তু রুমটা খুব সুন্দর। 2টো বেড রয়েছে, এখন 3 জন আরামসে শুতে কোলাবে, কোনো অসুবিধা নেই। আর এই জানলাটা দিয়ে না কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। যদি সকালবেলা দেখা যায় তোমাদের দেখাবো অতি অবশ্যই। এটা দিয়ে দারুণ দেখা যাচ্ছে, মানে এখন পাহাড়টা দেখা যাচ্ছে। আর এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা কিন্তু বেশ ভালো। তো আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। আমাদের সন্ধ্যেবেলার এখন স্ন্যাক্স চলে এসছে, চা আর ভেজ পকোড়া, আর সাথে না একটা চাটনি দিয়েছে, মনে হচ্ছে ধনে পাতা, তারপরে তোমার লেবুর রস, আর তোমার টমেটো, সব কিছু দিয়ে বানিয়েছে, লঙ্কা, খুব সুন্দর খেতে হয়েছে। কয়েকটা খাওয়াও হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের একবার। এই যে ভেজ পকোড়া দিয়েছে, আর এই যে চাটনিটা অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকগুলো। 3 কাপ চা দিয়েছে, 3 কাপ তো খাওয়া হবে না, আমার মেয়ে তো খাই না, আমরা খাই। আর এই যে আমার মেয়ে শুয়ে রয়েছে কম্বল মুড়ি দিয়ে, তো ঝটপট খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে পকোড়াগুলো। এখন রাত্রি 9:15 বাজে, আর আমাদের ডিনার কিন্তু কমপ্লিট। আমি কিন্তু ডিনারটা দেখাইনি তোমাদেরকে। ডিনারে আমরা খেয়েছি হচ্ছে ভাত, বাসমতি চালের ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, একটা চাটনি দিয়েছিল, আর ডিমের কষা। খুব সিম্পল খাবার, কিন্তু খুব তৃপ্তি করে আমরা খেয়েছি। খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট। আর বুঝতেই পারছো সারা রাত জেগে আছি, চোখ মুখের অবস্থা বেশ খারাপ। এবার বেশ সুন্দর একটা টেনে ঘুম দেব, এবার কাল সকালে উঠবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।